অ্যাজ ফার অ্যাজ জেলারতে যে টেরোরিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেরোরিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। আমাদের পুলিশ, আসামে আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ, তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স। তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা। সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, বাংলার পুলিশ সেই কাজটা করবেন। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব, অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্যে আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন না, এটা বলা ভুল। নিজে আপনি আচারী ধর্ম পরের শিখাও। আগে নিজের বিএসএফকে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না। নিরাপত্তা দেওয়া সম্ভব বর্ডারে? এটা আমার যথেষ্ট প্রশ্ন আছে। পশ্চিমবঙ্গ সরকার সবকিছু বিএসএফের ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা তারা পারেন না। কারণ বর্ডারটা পার হয়ে আসার পর অনুপ্রবেশকারী বলুন, স্মাগলার বলুন, অপরাধী বলুন, তারা তো রাজ্যের সীমানায় প্রবেশ করছে। সেখানে রাজ্যের সীমানায় প্রবেশ যারা করছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বাহিনীর তাদের আজ পর্যন্ত পারফরমেন্স কি, তারা আজ পর্যন্ত কতটা তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে? কারণ এই এলাকা দিয়ে মানুষের চোখের সামনে রাস্তার উপর দিয়ে, এনএইচের উপর দিয়ে আমরা দেখেছি শয়ে শয়ে গরুর ট্রাক বাংলাদেশে পাচার হবে। একটা দুটো না, শয়ে শয়ে বালির ট্রাক, পাথরের ট্রাক। এ নিয়ে এখন বিজেপির কথায় নাচছেন। অধীর চৌধুরীকে উনি হারিয়েছেন বিরাট ভোটে, তাই তার দোকান কাটা যা ইচ্ছে বলছেন। কোনোটাই বাংলাদেশে যাবে না। ভারতবর্ষের অত্যন্ত শক্তিশালী, ভারতবর্ষ আমাদের সম্মান এবং ভারতবর্ষের নিজের প্রোটেকশন ভারতবর্ষের মানুষ জানে। তাই আমাদের কোনো এরকম আশঙ্কা নেই। এখানে ওখানে বসে বসে বড় বড় কথা দু চারটে যারা উগ্রপন্থী এবং ফান্ডামেন্টালিস্ট যারা নেতা, তারা হয়তো বাংলাদেশে বলতে পারে, কিন্তু তাদেরও দম নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা অ্যাসেম্বলিতে বলেছেন যে আপনাদের আইডিয়াই নেই, পুচকো একটা বাংলাদেশ, আপনারা হলেন কুঁয়োর ব্যাঙ, আপনারা জানেনই না যে ভারতবর্ষের শক্তি কী। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের প্রশাসন, ভারতবর্ষের পুলিশ আপনাদের এই মনোকামনা কোনোদিন পূরণ করতে দেবে না। তো অধীর চৌধুরী ওপারের কথা যতই বলুক, এপারে আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনী শক্তিশালী, আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী। এপারে কোনো রকমভাবে হবে না। আমরা ভারতীয় এবং ভারতের প্রত্যেকটা ইঞ্চি, সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। Do not underestimate India. ভারতকে আন্ডার-এস্টিমেট করবেন না। আর তৃতীয়, বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত। কিসের শিক্ষা? বাংলাদেশ থেকে কি শিক্ষা নেব? মিঠুন দা আগে কোনখান দিয়ে শিক্ষা নেবে? সুভাষ চক্রবর্তীর কাছ দিয়ে শিক্ষা নিয়েছেন, মমতা ব্যানার্জির কাছ দিয়ে শিক্ষা নিয়েছেন, না এখন অমিত শাহর কাছে শিক্ষা নিচ্ছেন? কার কাছে শিক্ষা নেবেন উনি আগে ঠিক করুন।